নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব বিখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রাতের অতিথি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। তোমরা জানো না, সে অনেক দিন আগের কথা। তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে। সেই সময় একবার মৃত্যুর দেবতার ক্রূর দৃষ্টি এই বাংলার ওপর পড়েছিল। দিওয়ালির সময় যেমন পোকা মরে, তেমনি মানুষ মরে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল। নির্জিত নিস্তেজ জাতির ওপর বিধাতার এই ক্রোধ যে মহামারী রূপে ধরা দেবে, এ কেউ কল্পনাও করতে পারেনি। শুধু পশ্চিম বাংলায় গঙ্গার ধারের একটি গ্রামে একজন লোক তার ইশারা পেয়েছিল। গ্রামটি বেশ বর্ধিষ্ণু। মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ। তার ক্ষেত খামার, পুকুর, বাগান, হাল গরু অনেক আছে। গ্রামের সকলে তাকে ভারী শ্রদ্ধা করে। সে ভারী ভালো লোক। বিষয় বুদ্ধিও যেমন আছে, তেমনি শরীরে দয়া মায়ারও অভাব নেই। সে সময় গ্রামের পাশ দিয়ে রেল লাইন যাবার উঁচু বাঁধ তৈরি হচ্ছিল। হাজার হাজার কুলি তাতে কাজ করত। গ্রামের কাছেই তারা ছাউনি ফেলে থাকত। দিনের বেলায় তাদের কোদাল কুড়ুল গাঁইতির শব্দে চারিদিক চঞ্চল হয়ে উঠত, আর রাত্রে তাদের ছাউনির হাজার হাজার আলো গ্রাম থেকে আলেয়ার মতো বোধ হতো। গ্রামের লোকেরা হাঁ করে তাদের কাজ দেখত আর ভাবত, না জানি এসব কি হচ্ছে। রেল তারা কখনো দেখেন, তাই এই উঁচু পাড়ের অর্থ কিছুই আন্দাজ করতে পারত না। কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষ বুদ্ধিমান লোক ছিল। সে মাথা নেড়ে বলতো, এইসব ভালো ব্যবস্থা নয়। কোম্পানি মাটি কেটে চাঙ্গাল তৈরি করছে। বর্ষার জল বেরোতে পারবে না, তখন দেশের কি অবস্থা হবে। কিন্তু তার কথা কে শুনবে? ক্রমে কুলিরা কাজ করতে করতে এগিয়ে গেল। পড়ে রইল শুধু তাদের তৈরি লম্বা উঁচু বাঁধটা। তার পাশে ছোট ছোট গাছ গজাতে শুরু করল। গ্রামের ছেলেরা তার উপরে উঠে খেলা করত। আস্তে আস্তে জিনিসটা সকলেরই গা শোয়া হয়ে গেল। এমনিভাবে 4-5 মাস কেটে গেল। বৈশাখ মাসে একদিন সন্ধ্যার পর মৃত্যুঞ্জয় নিজের চণ্ডী মণ্ডপে বসে ঢেলো হুঁকোয় তামাক খাচ্ছিল আর ঝিমোচ্ছিল। এক পায়রা মটর প্রমাণ আফিম খাওয়া তার অভ্যাস ছিল। তার ওপর হুঁকোয় মৃদুমন্দ টান দিতে দিতে মৌতাত বেশ জমে এসেছিল। এমন সময় খটখট শব্দ শুনে চমকে উঠে মৃত্যুঞ্জয় ভয় পেয়ে বলে উঠল, কে কে কি চাও? কে তুমি? অতিথি। অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে মৃত্যুঞ্জয়ের হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত যেন জমে গেল। এমন আওয়াজ সে জীবনে কখনো শোনেনি। টুইথুলি মুইথুলি পাখির ডাক শুনেছ? ঠিক সেই রকম আওয়াজ কানে গেলে গা শিউরে ওঠে। মৃত্যুঞ্জয় কোনো রকমে হাতের হুঁকোটা উঁটিতে হেলান দিয়ে রেখে জিজ্ঞেস করল, কোথা থেকে আসা হচ্ছে? ও পার থেকে। মৃত্যুঞ্জয় মনে করল গঙ্গার ওপার থেকে। সে তখন চাকর দিকে আলো আনতে বলল। অতিথি অভ্যাগত মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায়ই আসত। কেউ নিরাশ হয়ে ফিরে যেত না। অগন্তুকদের থাকবার জন্য একটা ঘরও ছিল। তারা যতদিন ইচ্ছে থেকে খাওয়া দাওয়া করে নিজের গন্তব্যস্থানে চলে যেত। চাকর আলো নিয়ে এলো। তখন অতিথির চেহারাখানা দেখা গেল। মাথার উপর মস্ত একটা পাগড়ি। তার ল্যাজটা মুখের চারিদিকে এমনভাবে চড়ানো
যে মুখের কোনো অংশই দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেখানে থাকা উচিত সেখান থেকে যেন একটা কালো আভা বেরোচ্ছে। সর্বাঙ্গে একটি কালো চাদর ঢাকা, পায়ে নাগরা জুতো, লাঠিটা যে হাতে ধরে আছে সে হাতের কবজি পর্যন্ত শুধু দেখা যাচ্ছে, আপলুসের মতো কালো। মৃত্যুঞ্জয়ের প্রাণের বড় ভয় হলো। এই গ্রীষ্মকালে লোকটা আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আছে কেন? মুখ দেখাচ্ছে না কেন? চোর ডাকাত নয় তো? মনে মনে এই কথা ভাবছে, এমন সময় অতিথি খলখল করে হেসে উঠল। হাসি শুনে মৃত্যুঞ্জয় চমকে উঠে বলল, এটা বেশ, আজ রাত্রিরে এখানেই থাকুন। বসুন, এসে বসুন। ওরে, হাত মুখ ধোবার জল এনে দে। দরকার নেই, আলোটা নিয়ে যেতে বলো। চাকর আলো নিয়ে চলে গেলে অন্ধকারে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে বসল। মৃত্যুঞ্জয়ের গা ছমছম করতে লাগলো, কিন্তু সে ভাব প্রকাশ না করে মুখে বলল, আপনার কোথায় যাওয়া হবে? পূবের দিকে। তারপর দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ। ওই বৈশাখ মাসের গরমেও মৃত্যুঞ্জয়ের গা একটু শীত শীত করতে লাগলো। ওকই বড় বড় গোটা কয়েক টান দিয়ে জিজ্ঞেস করল, তামাক ইচ্ছে করবেন কি? আনিয়ে দেব। আবার সেই ক্ষণক্ষণ হাসি। আগন্তুক বললে, তামাক বহুকাল খাইনি, কিন্তু থাক, এ যাত্রা আর কাজ নেই। এতক্ষণে মৃত্যুঞ্জয়ের মনে পড়ল যে আগন্তুকের নামই তো জানা হয়নি। সে বললে, আগে মশাইয়ের নামটা কি? অতিথি হঠাৎ উঠে দাঁড়ালো। অন্ধকারে মনে হলো যেন তার চোখ দিয়ে কালো আগুন বেরোচ্ছে। সে বললে, অত খবরের দরকার কি? যা বলেছি তাই যথেষ্ট। এখন আমি কোথায় শোব দেখিয়ে দাও। অনেক দূর থেকে এসেছি, ক্লান্তি বোধ হচ্ছে। অতিথির এই রূঢ় কথায় মৃত্যুঞ্জয়ের রাগও হলো, আবার ভয়ও হলো। একবার ভাবলো হয়তো কোনো রাজরাজরা গোছের বড়লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, তাই পরিচয় দিতে চাইছে না। যা হোক, সে বললে, কিন্তু কিছু খাবেন না? না, আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না। আবার যখন আসবো তখন হবে ক্ষণ। অতিথির কথার মানে মৃত্যুঞ্জয় কিছুই বুঝতে পারলেন না, কিন্তু তবু বাড়িতে অভুক্ত অতিথি থাকলে গৃহস্থের অকল্যাণ হয়। তাই সে আবার বললে, কিন্তু অনেক দূর থেকে এসেছেন বলে মনে হচ্ছে, ক্লান্ত হয়েছেন, একটু কিছু খেয়ে নিলে হতো না? অতিথিও অধীরভাবে বললে, না, কোথায় শোবো দেখিয়ে দাও। মৃত্যুঞ্জয় তখন তাকে শোবার ঘর দেখিয়ে দিল। অতিথি ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। নানা রকম দুর্ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে আনাগোনা করতে লাগলো। লোকটা কে? যদি ভালো লোকই হবে তবে এমন মুখ ঢাকা দিয়ে বেড়ায় কেন? লোকটার গলার আওয়াজ কি ভয়ঙ্কর, শুনলেই গা কেঁপে ওঠে। আর গায়ের রং কি কালো, শুধু একটা হাত দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু সেটা যেন আলকাতরার মতো। যদি সত্যি ডাকাত কি বদমাইশ হয় তাহলে উপায়?
মৃত্যুঞ্জয় বাড়ির ভেতর গিয়ে চাকর বাকরকে সাবধান করে দিল যেন তারা রাত্রে সতর্ক থাকে, আর নিজে ঠিক করল এই অজ্ঞাত অতিথির গতিবিধির ওপর নজর রাখবে। মনে মনে এই সংকল্প এটি সে রাত্রির মতো খাওয়া দাওয়া শেষ করে আবার চণ্ডীমণ্ডপে এসে বসল। বাড়িতে একটা বহুকাল পুরনো মরচে ধরা তলোয়ার ছিল, সেইটি সঙ্গে রইল। চণ্ডীমণ্ডপ থেকে 20 হাত ধরে অতিথিদের ঘর, সেখান থেকে টু শব্দটি পাওয়া যাচ্ছে না। ওদিকে চণ্ডীমণ্ডপে বসে মৃত্যুঞ্জয় বুড়ুক ফুড়ুক তামাক টানছে, আর মাঝে মাঝে চোখ টেনে অতিথির ঘরের দিকে চাইছে। ক্রমে রাত্রি বেড়ে চলল, গ্রাম একেবারে নিশুতি হয়ে গেল। কৃষ্ণপক্ষের আকাশে বড় বড় তারাগুলো টপ করে চলতে লাগল। একবার মৃত্যুঞ্জয় পা টিপে টিপে উঠে অতিথির দরজায় আড়ি পেতে শোনবার চেষ্টা করলে অতিথি জেগে আছে কিনা, কিন্তু কোনো শব্দই সে পেল না। এমনকি অতিথির নাক ডাকার শব্দ পর্যন্ত নেই। তখন সে ফিরে এসে আবার তামাক সেজে টানতে লাগল। এমনিভাবে রাত পার হয়ে গেল। মুখো হাতে করেই মৃত্যুঞ্জয় ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ কিসের শব্দে চটকা ভেঙে চোখ চেয়ে দেখলে আকাশে হলুদ রঙের এক টুকরো চাঁদ উঠেছে। তারই আলোতে বাইরের প্রকৃতি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। শব্দটা কোন দিক থেকে এলো সে ধরতে পারেনি, কান খাড়া করে রইল। কিছুক্ষণ বাদে খুট করে আবার শব্দ হলো, যেন কে খুব সন্তর্পণে অতিথির ঘরের দরজা খুলছে। মৃত্যুঞ্জয় নিঃশব্দে হাতের হুঁকো নামিয়ে রেখে সেই দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। কিছুক্ষণ আবার নিস্তব্ধ। তারপর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। চাঁদের আবছায়া আলোতে তার চেহারা দেখে মৃত্যুঞ্জয়ের বুকের হৃদস্পন্দন যেন হোঁচট খেয়ে দাঁড়িয়েই পড়ে আবার উন্মত্ত বেগে ছুটতে আরম্ভ করল। সে দেখল মানুষ নয়, একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তার হাড়গুলো সাদা নয়, কুচকুচে কালো। পাঁজরার ভেতর দিয়ে এপার ওপার স্পষ্ট দেখা যাচ্ছে, আর হাতে সেই লম্বা লাঠিটা। চণ্ডীমণ্ডপে অন্ধকারে বসে মৃত্যুঞ্জয় অষ্টমীর পাঁঠার মতো কাঁপতে লাগল। কঙ্কালটা একবার ঘাড় বেঁকিয়ে সেদিকে ফিরে দেখল। তার মাংসহীন মুখে সারি সারি দাঁতগুলো চাঁদের আলোয় বিকট হাসির মতো মনে হলো। তারপর সে উঠোন পার হয়ে বেরিয়ে গেল। তার মূর্তিটা বাইরে মিলিয়ে যেতেই মৃত্যুঞ্জয় থরফর করে উঠে দাঁড়াল। চেঁচামেচি করে লোকজন জড়ো করবার মতো ক্ষমতা তার ছিল। গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু ওই কঙ্কালটা কোথায় গেল? জানবার অদম্য কৌতূহল তাকে পেয়ে বসল। ভয় হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ কঙ্কালের পিছন পিছন যাবার ইচ্ছে। এক আশ্চর্য মনের অবস্থা। বাঘের পিছু পিছু যেন কেউ ঘুরে বেড়ায়, তখন তাদের মনের ভাবও বোধহয় এইরকমই হয়। মৃত্যুঞ্জয় বেরিয়ে বাইরে এসে দেখল কঙ্কালটা লাঠি কাঁধে করে অনেক দূরে এগিয়ে চলেছে। সেও সেই দিকে চলল। ক্রমে কঙ্কাল শ্মশান ঘাটে গিয়ে পৌঁছল। মৃত্যুঞ্জয় তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগল। শ্মশানে অনেক ভাঙা কলসি আর মরার হাড়গোড় পড়েছিল। চিতা জল দিয়ে নিভিয়ে দেওয়ার পর যেমন সেখানে একটা লম্বা গর্ত হয়ে যায়, সেই রকম একটা জায়গায় কঙ্কাল গিয়ে দাঁড়ালো। তারপর কাঁধ থেকে লাঠিটা নামিয়ে তার মুন্ডুটা সে গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে লাঠির মুন্ডুটা তপ করে চলে উঠল। তখন পৈশাচিক অট্ট হাসির মতো একটা চিৎকার করে কঙ্কালটা সেই চলন্ত লাঠি
কাঁধে ফেলে দৌড়তে আরম্ভ করল। মৃত্যুঞ্জয় মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে ছুটতে লাগলো। তখন তার আর বাহ্য জ্ঞান নেই। স্বপ্নে যেমন নিজের দেহ মনের ওপর কোনো অধিকার থাকে না, তেমনি অসহায়ভাবে সে কঙ্কালকে অনুসরণ করে ছুটে চলল। লাঠির আঘাতে আগুন জ্বলছিল বটে, কিন্তু তা থেকে আলোর চেয়ে ধোঁয়াই বেশি বার হচ্ছিল। মৃত্যুঞ্জয় দেখল ধোঁয়াটা ঠিক যেন ধোঁয়া নয়, রাশি রাশি কালো পোকা বেরিয়ে চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়ছে। যেন অগণ্য অসংখ্য মশা সেই আগুনে জন্মগ্রহণ করে আকাশ ছেয়ে ফেলছে। শ্মশান থেকে বেরিয়ে রেলের বাঁধের ওপর উঠে কঙ্কালটা ছুটতে লাগলো, আর এক অপার্থিব হাসি হাসতে লাগলো। যেন সে হাসি অন্যান্য অশরীরী সঙ্গীদের ডেকে বলছে, মানুষের রক্ত শুষে খাবি তো আয়, বড় মজা, শিগগিরি আয়, শিগগিরি আয়। রেলের পাড়ের ওপর উঠে মৃত্যুঞ্জয় দেখল তার বাড়ির দিকটাতে যেন অনেক আলো জ্বলছে। সেদিকটা রাঙা হয়ে উঠেছে, কিন্তু সে কথা ভাববার সময় তার ছিল না। সে অন্ধভাবে কঙ্কালের পিছনে ছুটে চলল। কঙ্কাল সমস্ত গ্রামটাকে একবার প্রদক্ষিণ করল, তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে আগুন লেগেছে, সমস্ত বাড়িখানা দাউ দাউ করে চলছে। কঙ্কাল তার হাতের জ্বলন্ত লাঠিটা সেই আগুনের মধ্যে ফেলে দিল। তারপর হঠাৎ ফিরে গিয়ে মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়াল। মৃত্যুঞ্জয়ের প্রাণে আর তখন ভয় ছিল না। সে কঙ্কালকে জিজ্ঞেস করল, তুমি কে? কঙ্কাল খল খল করে হেসে বলল, আমি আমি অগ্রদূ, আমার সঙ্গীরা সব আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি আসছে। বাংলা ছেয়ে যাবে, ঘরে ঘরে মরা কান্না উঠবে, তারপর চিতায় দেবার লোকও থাকবে না, ঘরে ঘরে পচা মরা পড়ে থাকবে। রাস্তায় শেয়াল কুকুর মরা নিয়ে ছেঁড়াছিড়ি করবে। আসছে, তারা আসছে, আমিও যাই, এগিয়ে চলি। এই পর্যন্ত বলে কঙ্কাল যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। পূব দিক তখন ফর্সা হয়ে আসছে। মৃত্যুঞ্জয় সেই দিকে তাকিয়ে দেখল, মনে হলো যেন ধোয়ার মতো প্রকাণ্ড এক ঝাঁক মশা সঙ্গে করে নিয়ে লম্বা লম্বা পা ফেলে কঙ্কালটা পূব দিকে এগিয়ে চলছে। এতক্ষণ পরে সে অজ্ঞান হয়ে পড়ল। গায়ের লোক এসে মৃত্যুঞ্জয়ের বাড়ির আগুন নেভাবার চেষ্টা করল, কিন্তু আগুন নেভানো গেল না। বাড়ি একেবারে ছাই হয়ে গেল। মূর্ছা ভেঙে উঠে মৃত্যুঞ্জয় পাগলের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে সব কথা বলল। তার গল্প শুনে গায়ের লোকেরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর যে যার বাড়ি ফিরে গিয়ে এই কথাটাই আলোচনা করতে লাগলো যে কাল রাত্রে মৃত্যুঞ্জয়ের আফিমের মাত্রা নিশ্চয়ই একটু বেশি হয়ে গেছে।